উচ্চ বেতন ও নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়া পাঠানোর অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে এজেন্সিগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে। সকালে রাজধানীর নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, প্রবাসী খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রকে ছাড় দেওয়া হবে না। শ্রমবাজারে কোনো সিন্ডিকেট করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এদিকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি 5 সদস্যের কমিটির গঠন করেছে মন্ত্রণালয়। অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি। আমরা আজকের মধ্যেই আমরা এইসব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেব না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।